আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব অসাধারণ একটি মুরগির মাংস দিয়ে মুগের ডাল। এখানে আমি 2 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে যখন মুগের ডালটা গন্ধ বের হবে অনেক সুন্দর, তখন আমি হবে যে মুগের ডালটা ভাজা হয়েছে। তারপর আমি এখানে পাতিলের মধ্যে মুগের ডালটা সিদ্ধ করে নেব। মুরগির আমি মাংসটা নিয়েছি 1.5 কেজি ওজনের মুরগি। প্রথমে মুরগির মাংসটা ভেজে নেব অনেক সুন্দর করে। দেখতেই তো পাচ্ছেন কিভাবে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে মুরগিটা ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আপনারা ভেজে নেবেন মুরগিটা। এরপরে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিব। কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে নিলাম। তারপরে আমি দেব গরম মশলা, সাদা এলাচ, লং, তেজপাতা, দালচিনি। তারপরে আমি প্রথমে পেঁয়াজ দেব। আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। এরপরে আমি আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ। তারপর আমি নেড়ে চেড়ে হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। এরপর আমি মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ। গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ। লবণ স্বাদ মতো দিলাম। ভাজা মুরগির মাংসটা, এরপরে আমি দেব মুরগির মাংসটা। অনেক সুন্দর করে নেড়ে চেড়ে নিব মুরগির মাংসটা। দেখেন কিভাবে আমি নাড়তেছি। ভালো করে মুরগির মাংসটা কষায় নিতে হবে। কষায় নিচ্ছি। জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ। তারপরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি আধা সিদ্ধ মুগের ডাল আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। দেখেন আমি কিভাবে মুগের ডালটা সিদ্ধ করে নিছি, একটু ভাঙে নাই। আমি মুগের ডালটা এখন দিয়ে নেব। মুগের ডালটা দেওয়া হলে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব 10-12 মিনিট। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু একটু করে পানি দেব আর কষাবো। দেখেন আমি আবারও একটু পানি দিয়েছি। আমার কষানো হয়ে গেছে। কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো আমি ফাটাই দিছি। আপনারা চাইলে যেভাবে খুশি সেইভাবে দিতে পারেন। এবারে আমি পানি দিয়ে নিলাম, জল দিয়ে দিছি। দেখেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। তারপরে আমি মুগের ডালের মধ্যে বেরেস্তা করে দিব। আমি অন্য একটা প্যানে বেরেস্তা করছি অনেক সুন্দর করে লাল লাল করে।
আমি বেরেস্তাটা ঢেলে দিলাম। বেরেস্তাটা ঢেলে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ ঘি। আমি দিয়েছি, ঘিটা দিলে অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। দেখেন আমার মুগের ডালটা কেমন হয়েছে, কতটুকু ঝোল আছে। আমার মুগের ডালটা রেডি, দেখতেই তো পাচ্ছেন কত অসাধারণ হয়েছে।